আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে দেখছেন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআনের এই বরকতময় আসর থেকে। আমি কিন্তু একটা টার্গেট আছে, আমার একটা দাবি আছে আপনাদের প্রতি। সেটা হচ্ছে, আমি যতটুকু পড়িয়ে দিচ্ছি আপনি শুধু এতটুকুনের মধ্যেই থাকবেন না, আপনি সাথে সাথে কোরআনের যে কোনো আয়াতের ভিতর ঢুকে পড়বেন। মন যেখান থেকে চায় সেখান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আমি তো আপনাকে একটা জায়গা থেকে শুরু করিয়ে দিলাম, এরপরে যেহেতু একই রকম পড়া সারা কোরআনে, সুতরাং আপনি আপনার মতো করে তিলাওয়াত শুরু করে দিবেন। আর যখনই বেজে পড়বেন তখন এই থিওরিগুলো আপনি দেখতে থাকবেন, দেখবেন অনায়াসে আপনি তিলাওয়াত করে যাচ্ছেন। আজকের এপিসোডে কিন্তু একটা চমৎকার জিনিস নিয়ে আসছি আমরা, আগের মতোই শব্দার্থ জানি, অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটা পড়া দেওয়ার চেষ্টা করছি। এটা একটা পড়া। তো স্ক্রিনে চমৎকার করে চলে এসেছি ইতিমধ্যে তিনটি শব্দ, অর্থাৎ প্রথম আয়াতের শব্দাবলী। প্রথম হলো কুল। কুল শব্দের অর্থ হলো বলুন অথবা বলো। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে, হে রসুল আপনি বলুন। ইয়া আইয়ুহা, ইয়া অর্থ হে, আইয়ুহা অর্থ যারা, হে ওই সমস্ত লোক, অর্থাৎ হে ওই লোক যারা, এটা অর্থে বোঝায়। আল কাফিরুন অর্থ যারা কাফের, তৎকালীন আরবের যারা কাফের তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল তুমি তাদেরকে বলে দাও, হে ওই সমস্ত লোক যারা কাফের আছো, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো না, অর্থাৎ স্রষ্টায় বিশ্বাস যারা করো না, বা যারা অবিশ্বাসী সম্প্রদায়, অ্যাথিস্ট যারা আছো, সবাই শুনে নাও যে তোমরা যার ইবাদত করো। লা মানে না, দেখুন একটু, লা অর্থ না, আবুদু অর্থ আমি ইবাদত করি, আবুদু অর্থ আমি ইবাদত করি। তা লা আবুদু অর্থ কি হলো? আমি ইবাদত করি না। মা মানে যার, তা'বুদুন, তা'বুদুন তোমরা ইবাদত করো, অর্থাৎ তোমরা যাদের ইবাদত করে যাচ্ছ, যার ইবাদত করে যাচ্ছ, আমি কিন্তু তার ইবাদত করি না। অর্থাৎ তোমরা লাত, মানাত, ইয়াজদান, আহারমান, হাবল, এই যে দেবতাগুলো ইবাদত তোমরা করছো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, নদী, মাছ, পশু, গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া থেকে নিয়ে তোমরা যে এই অজস্র সৃষ্টির পূজা করছো, আমি কিন্তু তাদের ইবাদত করি না, আমি এক আল্লাহর ইবাদত করি। এটাই আল্লাহ রসুলের স্বীকৃতি। তৃতীয় আয়াতে আসছে ওয়া, এবং ওয়া অর্থ এবং, লা অর্থ না। ওয়ালা মানে হচ্ছে এবং না, আন্তুম অর্থ তোমরা। তাহলে আন্তুম অর্থ কি? তোমরা। হ্যাঁ, তাহলে আন্তুম মানে তোমরা, আবিদুনা এবাদতকারী, মা অর্থ যা, আবুদু আমি এবাদত করি, ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ অর্থ তোমরা যাদের এবাদত করছো আমি কিন্তু তাদের এবাদত করি না, এক কথায়। এরপরে হচ্ছে ওয়ালা আনা আবিতুম মা আবাদতুম, অর্থাৎ অপরদিকে ওয়ালা আর না, আনা আমি, আবিদুন এবাদতকারী, মা অর্থ যার, আবাদতুম তোমরা এবাদত করো, অর্থাৎ আমি যার এবাদত করি তার এবাদত তোমরা করো না, আর তোমরা যার এবাদত করে যাচ্ছ আমি কিন্তু তাদের এবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম, ওয়ালা এবং না, আনতুম তোমরা, আবিদুনা এবাদতকারী, মা আবুদ আমি এবাদত করি, অর্থাৎ তোমরা যার এবাদতকারী আমি কিন্তু তার এবাদতকারী না, অর্থাৎ আমি মূর্তি পূজারি না, আমি কোনো ভাস্কর্য পূজারি না, আমি কোনো চন্দ্র সূর্য দেবদেবীর পূজারি না, যেমনটা তোমরা করে যাচ্ছ, অর্থাৎ কাফেরদেরকে বলছে। আল্লাহ তাআলা শেষবারে বলছেন, নবী তুমি বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম মানে তোমাদের জন্য। তাহলে আমরা একটা শব্দ আরও জানলাম, আন্তুম মানে তোমরা, লাকুম মানে তোমাদের জন্য, আর কুম মানে তোমরা। তা লাকুম
মানে হচ্ছে তোমাদের জন্য, দীনুকুম তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্ম, তোমাদেরই আইন ও শাসন, ওয়ালিয়া দিন, ওয়া অর্থ এবং, লিয়া মানে আমার জন্য, ওয়ালিয়া আর আমার জন্য, দিন মানে আমার জন্য আমারই জীবন ব্যবস্থা। অর্থাৎ স্টেট হয়ে গেল। কাফিরেরা বলছিল যে মুহাম্মদ 6 মাস তুমি মূর্তি পূজা করো, তাহলে 6 মাস আমরা তোমার মাবুদের ইবাদত করব। অর্থাৎ ইবাদতটাকে একটা ভাগাভাগি করে মোটামুটি দেখি কাবার অর্ধেক তুমি নিয়ে নিবে আর অর্ধেক আমরা ভাগ করে নেব। এইভাবে যখন কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দাওয়াতের বিপরীতে একটি লোভনীয় অফার দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, তখন আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে বলে দিলেন যে তোমরা যে মূর্তি এবং দেবদেবী চন্দ্র সূর্যের পূজা করো, আমি তো তার ইবাদত করি না, আর আমি যে ইবাদত করি যার, তোমরা তো তার ইবাদত করো না। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ইবাদতের প্রতিদান তোমাদের জন্য আর আমার ইবাদতের প্রতিদান আমার জন্য। যদি ভালো লাগে, মন চায়, তাহলে তুমি আমার এই এক আল্লাহ ওয়াহদানিয়াত লা শারীকা লা, সেই আল্লাহর দিকে ধাবিত হও এবং তারই ইবাদত করো, তারই আনুগত্য প্রকাশ করো, তারই হুকুম আহকাম মেনে নাও। আসুন আমরা আরেকবার সুন্দর করে তিলাওয়াত শুনে নেই। খুব ঠান্ডা মাথায় তিলাওয়াত ধরুন। স্ক্রিনে আয়াত চলে এসছে, নেপথ্য কণ্ঠে চমৎকার তিলাওয়াত করছেন আমাদেরই প্রিয় ভাই করি বেলাল হোসাইন। আমরা ভাইয়ের কণ্ঠ থেকে সুন্দর একটি তিলাওয়াত শুনে নেই সূরা কাফিরুন। আঙ্গুল দিয়ে দিয়ে ভালো করে আপনি তিলাওয়াত দেখার সুযোগ করে নিতে পারেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আলহামদুলিল্লাহ, চমৎকার তিলাওয়াত। এবার আমরা শুনে নেব এই সূরা কাফিরুনের প্রাঞ্চল ভাষায় বাংলায় সরল অনুবাদ। বলে দাও, হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি না, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য। মাশাআল্লাহ, আমরা এই সূরাটি থেকে কি জানলাম তাহলে? অর্থ হচ্ছে ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না। কোনো ইবাদতে যেখানে কুফরি আছে সেখানে কোনো রকম ছাড় দিয়ে, উদারতা দেখিয়ে তাদের ইবাদতগুলোতে শামিল হওয়া যাবে না। এটা লোভনীয় উপহার, ধর্ম যার যার, উৎসব সবার না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার জীবন ব্যবস্থা, আমার জন্য আমার জীবন ব্যবস্থা। আমি তোমারটা ডিস্টার্ব করবো না, কিন্তু তোমারটা আমি পার্টিসিপেট করতে পারবো না। আল্লাহর নবী তো তাহলে উৎসবে গিয়ে অ্যাটেন্ড করতেন। তৃতীয় যেই বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে আমার ইমানের কথাটা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে আমি এক আল্লাহকে প্রভু জ্ঞানে জানি, আমি এক আল্লাহরই গোলাম,
আমি পৃথিবীর অন্য কোনো শক্তির কাছে পরস্থ নই, আমার আনুগত্যের মস্তক কেবলমাত্র আল্লাহর কাছেই সেজদায় অবনত হয়। এটা অন্য কোনো শক্তি, পরাশক্তি কিংবা দেবদেবী অথবা কোনো লোভনীয় কিছুর কাছেই পরাজিত হতে পারে না এবং হয় না। মক্কায় অবতীর্ণ এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ তাআলার এই বাণীকে সামনে রেখে গোটা কাফের শক্তিকে এত একটা ধাক্কা দিয়েছিলেন যে তোমাদের এই অসার দেবতাগুলো গোটা জাতিকে একটি গোলক ধাঁধার মধ্যে জড়িয়ে রেখেছে। এইগুলো সব অসার, এটা কিচ্ছু তৈরি করতে পারে না, এগুলোই হচ্ছে অন্যের তৈরিকৃত। সুতরাং তোমরা এদের ভাজনা করে পূজা করে কি লাভ হবে? আমাদের তো প্রভু একজন, যিনি আমাদেরকে তৈরি করেছেন। একদিন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে, আর তিনিই হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আর শেষ পরিণতি হচ্ছে পৃথিবীতে কেউ কারো বোঝা বহন করবে না। পৃথিবীর যে কোনো লোভ কিংবা হুমকি অথবা কোনো কষ্টদায়ক কোনো বিষয়ও যদি সামনে চলে আসে অথবা কারো যদি রক্তচক্ষু চলে আসে, এগুলোকে পরোয়া না করে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস এবং তারই অনুগত গোলাম থেকে নিজের ঈমানকে আরও মজবুত করে বারবার কোরআন অধ্যয়নে নিজেকে সমৃদ্ধ করতে হবে। পরবর্তীতে সূরা লাহাব নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থতার সাথে পরিবার এবং সকলকে নিয়ে নিরাপত্তার সাথে রাখুন। হাজারো মুসিবত থেকে আল্লাহ কোরআনের বরকতে আমাদের সহযোগিতা এবং রহমত দিয়ে ধন্য করুন। আবারও সেই কথা, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।